আমি কি তাইলে অন্য কারোর সাথে দেখা করছি? আমার যার সঙ্গে দেখা হচ্ছে সেই লোকটা এই লোক না। তার মানে পাত্র পাত্রী বদল? আরে চুপ থাকো মিয়া, তুই কি উল্টা পাল্টা পেশাল শুরু করে দিস। ঘটনা কি ঘটেছে সেটা পরিষ্কার ভাবে কও। সেদিন আমি আপনার মেয়ের সাথে দেখা করার জন্য গ্রামে আসছিলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনার মুখে হাসি ফুটাইতে পারি আর আপনাদের মন জোগায় চলতে পারি। আজকে আমার কি আনন্দ, আমার বাড়িটা একেবারে ঝলমল করতেছে। আমার তিনটা সোনার টুকরা জামাই। আল্লাহ তুমি দেখো এইখানে যেন কোনো নজর না লাগে। সে আমার যদি এরকম একটা শুভ কাজে যাওয়ার সময় এইসব ব্যবহার করে তাইলে কি ভালো লাগবে? আরে বাবা ধৈর্য ধরো, আস্তে মা একটা ফুটো দাও বোন দাও, ফুবার ব্যাপার তো কোনো সমস্যা নাই, দাও পয়সা একটা দাও। ওকে ওকে ওকে। আপনি আমার বাদ যাবেন কেন? আপনি আসেন। সবার কি দরকার ছিল? ফ্রি ফ্রি ফ্রি, বাঙালি ফ্রি পাইলে কয় লোক খায়। বুলা খাই। ওকে সরি, তাহলে আমরা যাই। আব্বা ওই আপার যদি মোনাজাত শেষ হয় তারপর আমরা রওনা দিব। আসতেছি। তোরাও কিন্তু সাবধানে আসবি, ঠিক আছে? ওকে আসো জামাই। Come with us, come with us. Father-in-law, some problem, please. Amra, we're going to meeting, but some problem. Amra meeting করার জন্য ঢুকবো, father-in-law and I, but তোমরা মিটিং রুমে ঢুকবে না, বাইরে। কেন আমরা ঢুকবো না কেন? এটা কোন ধরনের কথা ভাই? একসাথে বাড়ি থেকে আসলাম, একসাথে যাবো। উত্তেজিত হও না, আমি বিষয়টা পরিষ্কার করে দেখছি। আমরা তো যাইতাছি ফর্ম জমা দিতে। আমরা যখন ওই দিয়ে ফিরুম তখন তোমরা সহ একেবারে মিছিল করতে করতে তারপর আগামো। এখন তোমরা আপাতত এখানে থাকো। প্রবলেম আছে, সাম প্রবলেম, সবাইকে নিয়ে প্রবলেম। ডোন্ট ওয়ারি, আমরা সব ডিসকাস করবো ভিতর থেকে এসে। আচ্ছা তাড়াতাড়ি 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 যাও তাহলে। কেদো মারি। আমার কাছে মনে হইতেছে তারা একা হাজি বিরিয়ানি খাবো। দোয়া করে দিলাম হাজি বিরিয়ানির নামে জানি কাওয়া বিরিয়ানি খাইয়ে দেয়। আরে বিরিয়ানি রাখো, কি না কি করবে। আমরা একসাথে আসলাম, আমরা বাইরে দাঁড়ায় থাকবো উদ্বাস্তের মতো। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে বসি। আসো বসি, এখানে বসি। জানো এই কারণে আমি বাবার সাথে চাইতে চাই না। হ্যাঁ, ভাড়ায় আসলে পরে এই এক সমস্যা। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। এই জন্য এই লোকটা আমার এত বিরক্ত লাগে। একটা শুভ কাজে যাইতেছি, একটা জরুরি কাজে যাইতেছি না, তারপরে তার কোনো সময় গেল না, সে দেরি করবোই। আচ্ছা উত্তেজিত হইও না, আমি ডাকতেছি। জামাই বাবাজি কি হলো, তাড়াতাড়ি বেরো না। আরে তাড়াতাড়ি আসো। কই তুমি? আপনি একটা জিনিস খেয়াল করছেন আব্বা, ডলি ভাবি আর জামাল ভাই তারা আমাদের বড় না, তো তারা যদি ওখানে দাঁড়াই থাকে, আমরা যদি পরে যাই তো জিনিসটা কেমন দেওয়া যায়? একই রাইকা ফায়ার হয়ে যাবো না? অবশ্যই। তাহলে আপনি কি করবেন? এই যে আব্বা, আব্বা আমি সরি আব্বা, ওই তুমি কি করছো? আরে আমরা তো বেশি দূর যাইতেছি না, বাজারে যাইতেছি। আব্বা আমরা বাজারের মধ্যে কি এইটা করা নিষেধ? সুন্দর তো, দামি। নিষেধ নাই, কাক যদি ময়ূরের পোশাক পরে তাহলে কাক কাকি থেকে ময়ূর হয় না কোনো। তুমি দাঁত ফিরবে কথা বলো না আমার সাথে। আব্বা আমার মন মেজাজটা খুব ভালো আছে, কারোর দয়া করে খারাপ কথা কুয়েন না। আব্বা একটা কথা আছে না, এখন তো জানেনই মানুষটা কিন্তু দাম দেয় না, তাই কিন্তু পোশাক। আপনার যত ভালো পোশাক করবেন মানুষ আপনার সম্মান দিব, ভালো খাইতে দিব।
ছোট মেয়ের যে পোশাক আশাক চল্লিশা খাইতে গেলে বার করে দিব। অবশ্যই এইসব কথা আমার মাথা ঢুকবো না, কারণ ওই জ্ঞান তো নাই। কিন্তু পোশাকটা খানাটাই বুঝেন, অন্য কিছু তো বুঝেন। সম্মানটা বুঝি সবার আগে। আচ্ছা হইছে তো, দেরিতেছ না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ আবার চল। আল্লাহ আল্লাহ আল্লাহ, দাঁড়াও, দেরি আবার কি হলো? ভুলে গেছে না? আবার নাটক শুরু হয়েছে, আবার দেরি। আপনার বড় মেয়ের ছিলেন ভুলে গেছিলাম। মিষ্টির প্যাকেটটা দিলাম, নিয়ে যাও। যখন ডিম কিনা শেষ হইব সবার মুখের মধ্যে একটা করে দিবা, বুঝছো না? এই এত টাকা খরচ করতে গেছে তোরে কে বলছে? হ্যাঁ আরে আব্বা বুঝতেছো না, চারপাশে নিন্দুকে ভরা, এই নিন্দুকে মুখে জামা কাপড় লেগে ব্যবস্থাটা করছে, তাই না? আব্বা এই মিষ্টি কিন্তু সংসার থেকে কিনা হয় না। আপনার তো আমার ব্যবসা টাকাটা কিন্তু কিনছে সবপথে টাকা। বটকালির টাকার কুটানি শুরু হয়েছে। আচ্ছা হয়েছে, ঝগড়াঝাটি এখন বন্ধ। ওরা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি থেকে চলো। আবার ঝগড়াঝাটিকে আমি করি, আমার মানে পারিবারিক শিক্ষা কিন্তু সেটা শিখে। কিরে মজি, 11টা তো বাজে, এখন তো কেউ এলো না। না খবর দিছি এরা আইও বলবে 3 প্লেট একবারে ঢোকলে না কাজ করে আগে করবে। আইও বলা আসসালামু আলাইকুম। আমরা এখানে বসে এই জায়গা এই যে এখানে যাবতীয় কাগজপত্র সব আছে, দ্রুত যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করা লাগবে না, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। সত্য যদি আমাদের প্রতি আপনার বিশ্বাস থাকিয়া থাকে, সত্য যদি যাচাই বাছাইতে প্রয়োজনীয়তা না থাকে, তাহলে জলদি করে আমাদেরকে ফর্ম দেন, আমরা পূরণ করি, এখনো জমা দেব। এই যে ফর্ম এখানে আছে, দেখা শুধু টিম মালিক সুইটা করে দেয়। নেওয়ার কালেকশন করেছে। ঠিক আছে আব্বা, এই ফর্ম ঠিক আছে, আপনি তো সাইন করে দেন। সই করা লাগবে। হ্যাঁ এই যে কোন জায়গা? এই যে ধরে না কোমর ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেক পার্টি চলে আসছে। আপনার চিন্তা করার কিছু নাই, খেলা শুরু হলে কে জিতবো কে হারবো ওটা দেখা যাবে। আপনি খালি ফর্মের সাইড যাবো। দেখো তো দেখি। Okay, brother-in-law, everything is okay. Sign, please. Everything is okay. Okay. ঠিক আছে না? ঠিক আছে মানে 100% ঠিক আছে। আমি তো দিব্য দৃষ্টিতে দেখতে পাইতেছি যে আপনারাই জিতবেন আর বজ্র বাবাজি হবে সেরা জামাই। এতদিন অর্ডিনারি মানে সান ইন ল ছিলাম, আমার দৃঢ় বিশ্বাস আমি এক্সেপশনাল সান ইন ল হব, সেরা জামাই হব। হ্যাঁ সেটা আমাদেরও বিশ্বাস। এখন শুধু ট্রফিটা নেওয়ার অপেক্ষা। হ্যাঁ তা ঠিক বলেছ। চলো। ইয়েস, মস্ত একাদশ, মস্ত একাদশ জিতবে জিতবে, মস্ত একাদশ, মস্ত একাদশ জিতবে জিতবে, জিতবে জিতবে, মস্ত একাদশ জিতবে জিতবে, মস্ত একাদশ জিতবে। দুই দলই তো গিয়ারে আছে। বলদের বাদশা, বলদের বাদশা। আসল খেলা শুরু হবে এবার। খেলাই করতাম। আরে হইতেছি না তো। কি হচ্ছে না? হাতটা তো উপরে উঠবে না, এই হাত এই বরাবর উঠবে। Oh my God, it is very difficult to me. এই হ্যাঁ impossible. আমি একটা জিনিস বুঝতে পারছি না, লতা, what is doing? আর ফুটবল প্লেয়ারের সাথে পিটির কি রিলেশন? What is this? আরে বাবা, ভালো ফুটবল খেলতে হলে তো তোমাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর শারীরিকভাবে সুস্থ থাকতে হলে পিটি মাস্ট।
করো শোনা, লক্ষ্মী শোনা। 2 hour ধরে আমি এই প্রিটি করতেছি। আই এম ভেরি টায়ার্ড, আই ক্যান ডু নাথিং। আমি পারবো না। পারবো না বললে তো হবে না শোনা, তোমাকে তো এক্সট্রাঅর্ডিনারি জামাই হইতে হবে, সবার সাথে তোমার পারফরমেন্স ভালো হইতে হবে। সেইটার জন্য কয়টা দিন একটু কষ্ট করতে হবে, প্লে গ্রাউন্ডে খেলার আগ পর্যন্ত। শোনা রাগ করো না, একটু কষ্ট করো। আচ্ছা আমিও তোমার সাথে করতেছি, তাহলে তোমার জন্য মোটিভেশন হবে। হ্যাঁ রেডি? ওহ নো, প্লিজ ডোন্ট ডু দিস। তুমি কেন বুঝতে পারতেছো না? প্লেগ্রাউন্ডে তুমি খেলবে না, আমি খেলবো। এখানে তুমি পিটি করে কি লাভ? এর চেয়ে ভালো তুমি এক কাজ করো, অ্যাপল আর জাব্বারকে ডাকে নিয়ে আসো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি ওদেরকে তোমার সাথে প্র্যাকটিস করতে ডেকে নিয়ে আসবো, ওরা যদি প্র্যাকটিস করে ফেলে ওদের পারফরমেন্সও ভালো হয়ে যাবে। তখন ওরা কি জীবনে কোনোদিন ফুটবল প্লে করছে? কোনোদিনই করে নাই। আচ্ছা ওরা যদি ফুটবল প্লে করে তাহলে আমার জন্য ফুটবল খেলাটা ইজি হবে, আমি ওয়ার্কটা ভালো করব। এই জিনিসটা তুমি বুঝতেছো না কেন? ওয়াই ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? ওরা যদি প্র্যাকটিস করে তাহলে তোমার জন্য কি করে ভালো খেলা হবে সেইটা তো বুঝতেছি না। ওহ তুমি এটা বুঝতে পারতেছো না। দিস ইজ নট ইন্ডিভিজুয়াল গেম, দিস ইজ আ টিম ওয়ার্ক। আমরা একই টিমে থাকবো। আমি থাকবো হলো ফরওয়ার্ড, মানে সামনে গোল দেওয়ার জায়গায়। ওরা যখন আমাকে পাস দিবে, ওরা পাস দিবে, গোলটা বানিয়ে দেবে, বলটা বানিয়ে দেবে, আমি খালি টাচ করে টোকা দিয়ে গোল দিয়ে দেবো। বুঝতে পেরেছো? ওরা আমাকে হেল্প করবে, ওদের আমি শিখাবো যে হাউ ক্যান ডু দ্য পাস। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? এইটা তো আমি ভাইবা দেখি নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি যাই ওগুলো ডেকে নিয়ে আসি, কিন্তু ওরা আসা পর্যন্ত তুমি জানো তুমি সুন্দর মতো প্যারেড করতে থাকবা, ঠিক আছে? নিজেই বাঁশি বাজাবা, নিজেই রেফলাইট বলবা, আমি যেন বাড়ির ভিতর থেকে তোমার বাঁশির শব্দ শুনতে পাই। ওকে ঠিক আছে? ওকে আমি যাবো আর আসবো। ইয়েস যাও, কিন্তু আসো পরে। না মানে আমি কাজ করি একা একা। হ্যাঁ করো করো, তুমি ওদের খুঁজতে হবে না? হ্যাঁ যাইতেছি। ইয়েস ইয়েস যাও। Oh, yes! এই শুনছো? দেখছো দেখছো অবস্থাটা দেখছো? এই মাত্র ঘুম থেকে ডাইতে উঠাইলাম, এখন আবার এখানে এসে পুরা পুরা ঘুমাইতাছে, নাক ডাকতেছে আবার। এই শুনছো? এই কি ব্যাপার শুনছো? কেমন লাগে? ওঠো না কেন? কি ব্যাপার? এইভাবে তুমি ডাক দিলা কেন? আর একটু হলে তোমার হার্ট অ্যাটাক করতাম। বাড়িতে কি সব ঢুকছে নাকি? আরে আমার মোবাইল কই? আমাকে তো এক্ষুনি লাইভে যেতে হইব। লাইভ করবা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি তোমার পিটাই আর ওইটা তুমি লাইভ করতে পারবা? আরে কি কইতাছো এগুলা তুমি? আমার মার বাবা মানে বিয়ে করলাম মাত্র কয়েকদিন হইলো, বিয়ের গন্ধ আমার গাছ থেকে এখনো যায় নাই। তুমি আমার মারতে যাইবা? মারতে চামু না তো কি করবো? তোমার দিন রাত 24 ঘন্টা শুধু ফলোয়ার বাড়ানোর চিন্তা। তোমার কি ভালো জামাই হওয়ার চিন্তা আছে? আছে মানে অবশ্যই আছে, কিন্তু তার সাথে তো এই 7 সকালে বারবার ঘুম থেকে জাগানোর সাথে কোনো কানেকশন নাই। কানেকশন তো অবশ্যই আছে, ফর্ম যেহেতু কেনা হয়ে গেছে প্র্যাকটিস শুরু করতে হবে। দুলাভাইরা তো তোর জোর শুরু করে দিয়েছে, প্র্যাকটিস করতেছে, আর এদিকে তুমি কি করতেছো? নাক ডেকে ঘুমাচ্ছ। কি কও? সবাই প্র্যাকটিস শুরু করে দিছে? হ্যাঁ, শুধু শুরু না, একদম পুরো দমে শুরু হয়ে গেছে। কিন্তু প্র্যাকটিস দেখে গিয়ে সব কিছু বোঝা যায়। আরে কথা না বেড়া, চলো তো। শোনো, তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে, মন প্রাণ দিয়ে লড়াই করতে হবে, কারণ এই পর্যন্ত এই গ্রামে 1 মাসের মধ্যে কেউ কিন্তু সেরা জামাই হইতে পারে নাই। তাই তুমি যদি সেরা জামাই হইয়া যাও তাহলে একদম রেকর্ড করে ফেলবা। এই জন্য মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করতে হবে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। চলো তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। বাবা রে বাবা, ডিম সিদ্ধ তো 2টা, আবার দেখি কাঁচা ছোলা আছে, আবার বাদাম ভাজাও। তো এত শাহী খানা দানা কার জন্য? কার জন্য? আবার জব্বারের জন্য। সামনে টুর্নামেন্ট আছে না, এই জন্য একটু স্পেশাল কেয়ার। সেটা জামাই হইতে হইব না? টুর্নামেন্টের জন্য সেটা খুবই ভালো কথা, অসুবিধা নেই।
কিন্তু এই বাড়িটা তো কোনো সরাইখানা না, এখানে তো কিছু নিয়ম নীতি আছে। মানে মানে হইল গিয়ে এই বাড়িতে সবকিছু কিন্তু আমার পারমিশন নিয়ে হয়, বুঝছো? তাছাড়া কিভাবে সংসারটা চলবে না চলবে সেটা কিন্তু আমি ঠিক করি। বলতে পারো এই বাড়ির কর্ত্রী কিন্তু আমি। আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ কিন্তু একটা কাজও করে না, তুমি এটা জানো? জানি। তাইলে আমার পারমিশন ছাড়া এই এক্সট্রা কেয়ারের সাগরনা তোমাকে কে সাজাইতে বলছে? কেউ সাজাইতে বলে নাই। নিজের বাপের বাড়িতে এইটুকু স্বাধীনতা নাই আমার? বুঝি নাই, আবার বলো তো। জন্মদাতা বাপ না হইলে কি হয়েছে, ধর্মবাপ তো। এই বাড়িতে আমার এইটুকু স্বাধীনতা নাই? আর যদি না থাকে তাহলে বইলা দেন, চলে যাব। স্বাধীনতা তো অবশ্যই আছে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা নিয়ম নীতি আছে না, ডেকোরাম আছে না। ধরো এই বাড়িতে আমার বাপ, আমার জামাই, আমার ছোট বোন পাতা, এরা কেউ কিন্তু আমার অনুমতি ছাড়া কোনো কাজও করে না। তুমিও যেহেতু এই বাড়ির নতুন মাইয়া, তোমাকেও এখন থেকে যে কোনো কাজে আমার অনুমতি নিয়ে করতে হবে। কে কেমন অনুমতি নিয়ে চলে সেটা আমার জানা আছে। আপনার পারমিশন অবশ্যই আমি শুনবো, শত হলেও আপনি আমার ধর্মের বড় বোন। এখন একটা পারমিশন দিবেন? যদি পারমিশন দেন তাহলে যাইতে পারি। সে আবার খাওয়ার জন্য বসে আছে। যাইতে পারি, পারমিশন তোমাকে দিলাম। খাওয়াইতেছো, যাইয়া খাও। খাওয়াটা শেষ হলে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পাতারে সে আবার প্র্যাকটিস করে আসতে হাত মানে ব্যথা হয়ে গেছে। কবার পড়লে ব্যঙ্গ লাগছে না। ও জান, সোনা, লক্ষ্মী, কলিজা আমার। কোনো জান সোনা লক্ষ্মী এখন আর কাম হবে না। জলদি জলদি প্র্যাকটিস করো, নালে কিন্তু শাস্তি আছে। করো। বিশ্বাস করো আমি আর পারতাছি না। পারবা 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 পারবা। জলদি করো, জলদি করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। আমি পারতাছি না তো। পারতে তো তোমাদের হবেই। ওই ট্রফি আর ট্রফির জিতার পরে টাকাটা আমার ঘরে চাই, বুঝছো? ও ডলি সোনা লক্ষ্মী আমার, আমি কথা দিতেছি ওটা তোমার ঘরেই থাকবে। আমার একটু বিশ্রাম দিতাম। ফাঁকা আওয়াজে না ডলি বেগম গলে না। প্র্যাকটিস করো। আমি সত্যি কইতেছি, ফাঁকাও দিতেছি না। এই যে তোমার সুই আমি কইতেছি। কোনো ছোঁয়াছুঁই নাই। তোমারে ইট সুইতে কইছে, ইট সুইয়া প্র্যাকটিস করো, আমারে সুইতে হইব না। ঢলি বেগম আমার কলিজা শোনা, ওই বাড়ির সব কাম রয়েছে না, করতে হইব না? আমার করতে হইব না? কি বলো তুমি? তো একটু পরে বাইরে যাইবা, আমার রান্না বান্না না করলে তোমার তো না খেয়ে যাইতে হইব, বুঝতেছো না? টুর্নামেন্টের আগে রান্না বাড়া ঘরের কোনো কাম কাজ রইয়া তোমার চিন্তা করতে হইব না। তুমি শুধু করবা প্র্যাকটিস আর প্র্যাকটিস। এ ডলি বেগম কি কও তুমি? সারাদিন প্র্যাকটিস করলে কাজ কাম করবো কি? সেই চিন্তা না আমি অনেক আগেই করে রাখছি। দরকার পড়লে আমি কাজের বেটি রাখুম, তাও তোমার প্র্যাকটিস বন্ধ করুন যাইব না। এ দেহ 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 লক্ষ্মী ডলি বেগম আমার কি কয়? এ আমার সাথে রাগ করে তুমি এত বড় ডিসিশন নিতেছো। তুমি যদি কামের লোক রাখো তাহলে টাকা খরচ হইব না আমাকে? টাকা নিয়ে তোমারে ভাবতে হবে না। তুমি যদি এই গ্রামের সেরা জামাই ট্রফিটা পাও, সাথে কিন্তু আরো 2 লাখ টাকা পাবা। আর সেখান থেকে মাত্র 5,000 টাকা আমি কামের বেটির পিছনে খরচ করব। তার জন্য বলতেছি তোমার এত ভাবতে হবে না। তোমারে যেটা বলছি সেটা করো, কথা বাড়ায়ও না, প্র্যাকটিস করো। এ ডলি বেগম আমার জান সোনা লক্ষ্মী সাদের কোনা, আমি আর পারতেছি না, বিশ্বাস করো আমার রতে কুলায় না। পারতে তো তোমারে হবেই, পারতে তোমারে হবেই। প্র্যাকটিস করতে কইছি, প্র্যাকটিস করো, নইলে কিন্তু আমি কি হলো? তাড়াতাড়ি করো, নকশা কইরো না, প্র্যাকটিস করো। এই এই কি করতেছে? রঙের সাথে বাঁচতেছি না, প্র্যাকটিস করবা না? লড়ি দিয়া তোমারে প্র্যাকটিস করানো শিখাই দিমু। দাঁড়াইয়া করো, বইয়া রইছো, দাঁড়াও। আরে আমি তো এটা বুঝতেই চাই, আপনারাই তো বুঝতেছেন না। এইভাবে যদি কথা চালাচালি করেন তাহলে তো সম্মান নিজে করে যাইব। নিন্দুকের কাজই তো নিন্দা করা।
তাই বলে কি নিন্দুকের কথা শোনা আপনি নিজের আত্মীয় সুবিধা অসুবিধা বুঝবেন না? মাই ডিয়ার, টকিং ইনক্রিজ দ্য টকিং, মানে কথা বললে কথা বাড়ে। আসলে হয়েছে কি, আমার মাই সিস্টার ইন ল। হ্যালো গাইস, আপনারা যারা সমস্ত কাজকর্ম ফেলিয়া কুটুকুন ঘুরিয়া আমাদের এই লাইভ দেখিতেছেন তাদেরকে আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করিয়াছেন আমাদের অনুশীলন চলিতেছে, সামনে আমাদের টিমের খেলা হইবে। তো আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে